নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমরা আসছি আমাদের টাঙ্গাইল থেকে অনেক দূরে আসছি। আমরা মূলত পিঁপড়া ডিমের জন্য, পিঁপড়া ডিম ভাঙার জন্য। তো আপনাদের মাঝে বললাম যে বন্ধুদের মাঝে একটু তুলে ধরি। তো চলেন যাই, দেখি পিঁপড়া ডিম কোথায় আছে, আপনাদের দেখাবো। আমার ব্লগটা দেখতেই থাকেন, সাথেই থাকেন। আমার সাথে আছে আমার ছোট ভাই লিটন দাস। এই লিটন দাসই আমাকে বলছে যে দাদা চলেন যাই, পিঁপড়ার ডিম পাওয়া যায় অমুক জায়গায়। আসলেও আমরা যে জায়গায় আসছি গ্রামের নাম জানি না, তো এই কারণে লিটন আমাকে বললো যে দাদা চলেন যাই, পিঁপড়ার ডিম দেখি কোথায় পাওয়া যায়। আমি একটু খোঁজ নিয়ে দেখি, তা আসছি। এখন একজনের কাছে জিজ্ঞাসা করলে সে না পাবো যে কোন এলাকায় ঢুকছি। আপনাদের তো দেখাইলামই যে কীরকম ঘোরপল্লীতে আমরা আইসা পড়ছি, একেবারে গ্রামীণ পরিবেশ। এই যে মাটির রাস্তা দেখেন কি সুন্দর, সবুজ আর সবুজ চারোদিকে, সবুজ আর সবুজ। দেখেন কি সুন্দর সোনালি ফসল, ধান বুনেছে, কত সুন্দর। চলেন যাই, আর কথা বাড়াবো না। আমরা যে উদ্দেশ্যে আসছি, উদ্দেশ্য হলো আমাদের পিঁপড়ার ডিম ভাঙার জন্য। সেই পিঁপড়ার ডিমের বাগানে যাব, দেখি যদি পাই তাহলে আপনাদের দেখাবো। দেখা যাক, সামনে একটা বাগান দেখতেছি, সেই বাগানে আমরা একটু খোঁজ করে দেখব যে বাগানে পাই কিনা। যে গাড়ি চালাইতে দিছি লিটন রে, আগাও আগাও, আস্তে আস্তে আগাও, কেটা দিকে যাও। এই সেই বাগান, এই বাগানেও খোঁজ করলাম, নাই। পিঁপড়ার ডিম যে কি মূল্যবান হয়ে গেছে, 3000 টাকা 3500 টাকা কেজি বেছে। বন্ধুরা, আমরা সেই পিঁপড়ার ডিম ভাঙতে আইছি। পাইলাম কি একটা বল্লার চাক দিশা মতো, লাল বল, হলুদ বল্লা। আপনাদের একটু জুম করে দেখাই। এই বাগানটাকেও আমরা খোঁজ করে দেখলাম, নাই। এই পাশে যে দেখেন কি পরিমাণ খুব খোঁজাখুঁজি করলাম, আসলে আমার ভাগ্যে নাই। এলাকাতে শুনলাম যে কোনটা নিয়ে সারাদিন ঘুরে এই পিঁপড়ার ডিম ভাঙার জন্য, তা আমরা পাবো কীভাবে? এক মুহূর্তে নামে দে। রাস্তার অবস্থা খুব খারাপ, এদিক দাইস।
অবশেষে শুনতে পেলাম এই এলাকার নাম হলো চিনামরা। আসলে তো আমরা ওইভাবে আসি নাই কোনো দিন। আমরা এখন চিনামরার থেকে যাব মহেলা গোলচক্কর, না মহেলা গোলচক্কর না, আমার ব্লগটা আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। আর যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। অনেক খোঁজাখুঁজি করলাম, আমরা কিন্তু পিঁপড়ার ডিম পাই নাই। অনেক বাগানে গেছি, বাগান ঘুরে ঘুরে দেখে আসলাম, কিন্তু অনেকে সারাদিন কোনটা নিয়ে ঘুরে ভেঙে ভেঙে নিয়ে বিক্রি করে। সব এলাকায় তো লোক আছে এই ডিম ভাঙার, আর আমরা হুট করে এসে তো আর ডিম ভাঙতে পারবো না। অনেক জায়গাতে ঘুরে আসলাম, ডিম তো পাইলামই না। শেষ মুহূর্তে আসলাম মহেলা এসে আমার এক ভাই, তার সাথে দেখা, সে পরে গাড়ি থেকে নামাইছে, তার দোকানে বসছি। এখন বলতেছে যে গায়ে অনেক গাইমা ডেমে গেছেন গা, ঠান্ডা মান্ডা খাওয়ার জন্য অনুরোধ করতেছে। এখন বসছি। এই সেই ভাই আমার, এই যে এই তো ভাই ভালো আছেন না? ঠিক আছে ভাই, আপনি এই যে টাইনা টুইনা নামিয়ে যে আপনার আরো খরচ করাইলাম, ঠিক আছে, এটা হাই দিয়ে দেন। সবাই সাবস্ক্রাইব করবেন, ভাই ভালো একজন মানুষ, নতুন ওনার ইউটিউব চ্যানেল, ওনার সবাই সাপোর্ট করবেন, ওনার ভিডিওগুলো খুবই ভালো। ওই পাশ থেকে মাছ ধরে দাদা, ওই যে হ্যাঁ জিআই ব্যাগ ফেলাইছে না, হ্যাঁ হ্যাঁ, ওই পাশ থেকে মাছ ধরে। ওই পাশ থেকে না? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে আমরা আসবো। ওই যে বস্তা ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, জিআই ব্যাগ। আমরা কিন্তু পিঁপড়ার ডিম ভাঙা ব্যর্থ, পিঁপড়ার ডিম পাই নাই। এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।